স্বাগত। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ বায়োলজি অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, 55% বায়োলজি পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়? বায়োলজি, অঙ্ক দূরে দূরে হয়ে গেল, একটু বড় করে বললাম কি? ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে বায়োলজি। ঠিক আছে, %75 অঙ্ক, অঙ্কে হচ্ছে 75% আর বায়োলজি 55%। এই দুটোর যোগফল, একটা জিনিস, এই দুটোর যোগফল 100% হওয়ার কথা। তা কি হয়েছে? হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। যাক, মুছে দিলাম, হয়নি যখন। তাহলে যোগ করে দেখি কত হয়। 75, 70 আর 50, 120, 130, আর 130 হয়। তাহলে 30 জন বেশি হয়ে গেল। 100 জনে 30 জন কিন্তু বেশি হয়ে গেল। তাহলে 30% আছে এখানে, ঠিক না? শুধু ম্যাথ 45, বায়োলজি। তাহলে 30% সমান কত চলে আসবে? 1500 30%, 3 15 45, দুটো শূন্য বাদ যাবে, একটা শূন্য, 450 নম্বরে। নেক্সট 47, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। বাহ, মরে যাওয়ার পালা। যদি 72 জন জীবিত থাকে তবে মোট যাত্রী কত ছিল? বাকিদের, ঠিক আছে, নাম যাত্রী ছিল 100 জন, 20% স্পট ডেট থাকলো 80, এবার 80-র যদি 10% থাকে মানে আরও 8 জন গেল, এবার থাকলো 72 জন। তাহলে 72, 100 জনে 72 জন থাকলো, ঠিক আছে। তো 72 জন, 7200 জীবিত আছে। তাহলে 72 জন জীবিত আছে কত জনে? 100 জনে। তাহলে 7200 মোট যাত্রী বের করে দিতে বলেছে। গুণ হবে 7200 আর নিচে আসবে 72, কেটে গেলে 100, তাহলে 10,000, 10,000 অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 60% নিরক্ষর বলেছে। 60% নিরক্ষর যদি 60% হয় তাহলে স্বাক্ষর হয়ে যাবে 40%। স্বাক্ষরদের 28% মহিলা, এই 80 টোটাল ধরে নিয়েছি 100, ঠিক আছে। এবার 28% মহিলা, 28% মহিলা, তাহলে 28 দুগুণে 56, 56 দুগুণে 112, 112 মানে 11.2% হচ্ছে চলে আসলো মহিলা। মহিলা 28% যদি হয়, এটা দরকারই নাই। স্বাক্ষরদের 28% মহিলা, গ্রামে স্বাক্ষরদের পুরুষ তাহলে কত হবে? 28 থেকে বাদ দিলে 72%, তাই তো। 40-এর যদি 72% বের করি, এই 40-এর 72%, 40 জন থাকলো তার 72, বের করে গুণ, তাহলে চলে আসলো আমাদের 8, 4 4 7 28, একটা শূন্য ছিল কিন্তু দুটো শূন্য দিকে আসবে, মানে 28.8, ঠিক আছে। 28.8 যদি থাকে
আর 28.8 জন যদি স্বাক্ষর থাকে তাহলে ওখানে মোট ছিল 100 জন, তাহলে এখানে 43 20 আর নিচে 28.8 কাটাকাটি, উপরে 10 উঠে তাহলে চলে আসলো 45, এটা থাকলো শুধু 3টা শূন্য, 45,000। তাহলে হয়ে গেল 15,000। ঠিক আছে, এখানে হালকা গড়বড় ছিল। অপশন দেখি, অপশন ডি রাইট অ্যান্সার। এখানে 70% ইংরেজিতে পাস করে, তাহলে ইংরেজিতে ফেল করে, ইংরেজিতে ফেল করে কতজন? 30। তাহলে এখানে 20 জন ইংরেজিতে ফেল করছে, ম্যাথামেটিক্সে ফেল করছে 20 জন, ইংরেজিতে 30 জন, আর উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 10 জন। হ্যাঁ, 10 এই মাঝখানে আছে। এইবার কি হলো অবস্থা, এখানে 30 জন ছিল, 20 জন ছিল, তাহলে এখানে থেকে যাবে 20 জন, 10 জন, টোটাল 40 জন। 40 জন কোনো না কোনো বিষয়ে কিন্তু ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে 60 জন। 60 ইকুইভ্যালেন্ট টু 144, তাহলে 100 ইকুইভ্যালেন্ট টু, কেটে কুটে দেই, 6 দিয়ে এটাকে কাটলে 6 দুগুণে 12, 7 6 240, অ্যান্সার হয়ে গেল 240। নেক্সট অঙ্ক 50 নম্বর। একটি হোটেলে 60%, এই কী ব্যাপার, 50 নম্বরে অর্ধেক আছে অর্ধেক নেই, দেখি তাহলে। এবার দেখো, বলেছে একটি হোটেলে 50 জন লোক হচ্ছে 60% নিরামিষ, বুঝি খুবই ছোট হয়ে গেছে, 60% নিরামিষ বুঝি, আর হচ্ছে 20% আমিষ এবং 15% উভয় বিষয় খায়। ঠিক আছে, 100 জন লোকের মধ্যে হোটেলে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? তাহলে এখানে 60% লোক নিরামিষ আর 30% লোক আমিষ যদি হয়, তার 15% হচ্ছে উভয়ই খায়, তাহলে এখানে থাকলো 45, আর টোটাল যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 75, তাই তো? 75% লোক কিন্তু, 75 জন কিন্তু আমিষ আর নিরামিষ কোনোটা খায়, তাহলে বাদবাকি যে 25 জন থাকলে ওটা কেউ খায় না। ঠিক আছে, 25% লোক কোনো কিছুই খায় না, তাহলে 96 হচ্ছে 25%, 25/100, 4 16, 16 নাকি 24, এই 24 জন লোক কিছুই খায় না। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি, 51 নম্বর। হ্যাঁ, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন। ধরে নিলাম 100 টাকা আয় আছে, 20% বড় ছেলেকে দেওয়ার পর থাকলো 80, এবার বাকি টাকার 30% 24 হবে, তাহলে 24 যদি বিয়োগ করি 56% থাকলো, এবং বাকি টাকার 10% দান করেন, তাহলে 10% দান করেন মানে 5.6 টাকা দান করেন, 5.6 টাকা যদি দান করেন তাহলে 50.4 টাকা থাকে, তাই না? বাকি অর্থের পরিমাণ এত, এই অর্থের পরিমাণ হচ্ছে এত পার্সেন্ট, সমান 1080, 10,080, তাহলে মোট আয় কত? 100 দিয়ে গুণ করে দিলাম, আর নিচে 50, 4, উপরে একটা শূন্য বাড়িয়ে দিলাম,
ঠিক আছে, এটা যদি করি 4 দুগুণে 8, 0 5 দুগুণে 10, এটা কাটলে হবে 2 20, তাহলে 20 দিয়ে 4 3টে 0, 20,000 টাকা আয় করে। অপশন নম্বর বি। নেক্সট 53, এক ছাত্র 30% পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। যদি মোট নম্বর 100 হয়, 30% মানে 30 পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করে, মানে 5 নম্বর 36, 5 নম্বর। অপর ছাত্র 40% পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, 40% পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? মানে এই 40 পেয়ে, তার মানে এর হিসাবে হচ্ছে 34। হ্যাঁ, 34 আর 36 না, এই অঙ্কটা এইভাবে করা যাবে না, এই অঙ্কটা অন্যভাবে করব। সেটা হচ্ছে এই অঙ্কটা করার সোজা নিয়ম হচ্ছে 40% আর 30%, এটার বিয়োগফল ইকুয়াল টু 10%। এই 10% ইকুইভ্যালেন্ট টু হবে 6 নম্বরের জন্য ফেল করছে, 6 নম্বরের জন্য পাস করছে, ইকুয়াল টু 12। তাহলে 10% ইকুয়াল টু হয়ে গেল 12, তাহলে 100% ইকুয়াল টু আমাদের চলে আসবে 120। 120 হবে অ্যান্সার। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য, 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে মোট সঞ্চয় টাকা হলে তার মাসিক আয় কত? ধরে নিলাম 100 টাকা। এবার 40% ব্যয় করলো, তাহলে থাকলো হচ্ছে 60 টাকা। 60 টাকা থেকে 20%, 60 টাকার 20% ইকুয়াল টু কত হবে? 3 6 দুগুণে 12, 12 টাকা। 12 টাকা বাদ দিলে 52 থেকে 48, 48 থেকে আবার 10%, মানে 10% মানে 4.8 টাকা। তাহলে আমার থাকলো হচ্ছে 43.2 টাকা, এবং 10% হাত খরচ, এটার আবার 10% ইকুয়াল টু চলে আসবে 4.32। তাহলে এটা যদি বিয়োগ করি 4.32, তাহলে 8 4 8 5 8 38, 38 তো, এই 38 ইকুয়াল টু 1500। তাহলে 100% ইকুয়াল টু কত? তোমরা এটা বের করবে, তাহলে অঙ্ক শেষ।